রাইসা পড়ো তো, বা এবার পড়েছো, রাজন দিয়ে করো। জবর বাক, রাইসা বলো। হামজা কফ জবর জি, হামজা কফ জবর আক, জিহ্বার গোড়া ঠিক তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নোক্তা আলা কফ, হামজা কফ জবর আক। আচ্ছা, এটা না দেখে বলতে পারবা? আচ্ছা, এটা আমি হাফ মিনিট সময় দিচ্ছি, একটু মুখস্থ করে নাও তো, পরে তোমাদের থেকে শুনি। হ্যাঁ, এটা না দেখে কে বলতে পারবে? আমি বলবো। আচ্ছা ঠিক আছে, বলো রাইসা। জিহ্বা তাল বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া কফ। হ্যাঁ, যজম দিয়ে পড়ো। হামজা কফ জবর আক। মাশাআল্লাহ। আচ্ছা, এখন সীমা আপু বলো। জিব্বা তার বরাবর উপরের সঙ্গে লাগাইয়া দুই নুক্তা আলা কফ। যজম দিয়ে বলো। বা কজবর বাক, বা তা কফ কব জবর জবর। তাক, হ্যাঁ, বাক, বাক, তাক, এরকম। বাক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 1 থেকে 4 নম্বর মাখরাজ পর্যন্ত পড়া থাকলো। আচ্ছা, আমরা এই পর্যন্ত কি কি মাত্রা শিখছিলাম সবটা মনে আছে তো না তোমাদের? ভুলে যাওনি তো? হ্যাঁ। আচ্ছা, না। রাইসা বলো তো, মাদ্দে ইওয়াজ কাকে বলে রাইসা? রাইসা, মাদ্দে ইওয়াজ কাকে বলে বলো। দুই জ- দুই জবরের তানবিনের পরে আলিফ থাকলে এবং আলিফ টেনে পড়তে হয়, তাকে মাদ্দিওয়াজ বলে। মাশাআল্লাহ। আপু বলো তো, মাদ্দে আরজি কাকে বলে? কি আবার বলো? মাদ্দে আরজি কাকে বলে? মাদের মাদের হরফের পরে অক্ষ করিয়া অথবা থামিয়ে গেলে তাকে মাদের বলে। ইয়া তিন আলিফ মানে নিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। তাহলে আমরা এখন নতুন কিছু শিখি, হ্যাঁ। আজকে আমরা শিখবো মাদ্দে মুনফাসিল। কি শিখবো? মাদ্দে মুনফাসিল। 3 আলিফ মাদ হচ্ছে 2 প্রকার। আমার সঙ্গে বলো, 3 আলিফ মাদ 2 প্রকার। একটা হচ্ছে মাদ্দে আরজি, আরেকটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার, একটা হচ্ছে মাদ্দে আরজি। মাদ্দে আরজি মানে হচ্ছে সাময়িক মাদ, আর একটা হচ্ছে মাদ্দে মাদের মাদ্দে মুনফাসিল। মুনফাসিল। 3 আলিফ মাদ একটা শিখছি আমরা, আজকে আরেকটা শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, মাদ্দে মুনফাসিল শব্দের অর্থ হচ্ছে পৃথক মাদ। হ্যাঁ, মুনফাসিল মানে কি? পৃথক। আর আরজি মানে কি পড়ছিলাম আমরা? সাময়িক। হ্যাঁ, যেহেতু আরজি আয়াতের শেষে বা যেখানে থামার স্থান সাময়িক ভাবে থামতেছিলাম, তাই ওই মাদটার নাম হয়েছিল কি? সাময়িক মাদ। আর মুনফাসিল মাদকে পৃথক মাদ বলার কারণও আছে, এটা আমরা পড়ার পরে বুঝতে পারবো উদাহরণে গেলে। মাদের হরফের পরের শব্দে খেয়াল করো, এটাও কিন্তু মাদের হরফের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, মাদের হরফ সব মাদ শিখতে গেলে দেখবা কম বেশি লাগে। মাদের হরফের পরের শব্দে হামজা আসিলে তাহাকে মাদ্দে মুনফাসিল বলে।
ইহাকে 3 আলিফ টেনে পড়তে হয়, যেমন ইন্না আ'তাইনা। এই যে ইন্না, এখানে কিন্তু আমি 3 আলিফ পরিমাণ টান দিয়েছি। কেন দিয়েছি? কারণ এটা মাদ্দে মুনফাসিল হয়েছে। মাদ্দে মুনফাসিল কিভাবে হয়েছে আরেকটু খেয়াল করো ধীরে ধীরে। এখানে কি আছে? জবরের বামে খালি আলিফ আছে। তাহলে জবরের বামে খালি আলিফ হলে কি হয় বলো তো তোমরা? খালি হ্যাঁ, জবরের বামে খালি আলিফ, এটাকে কি বলা হয়? মাদে তবাই। হ্যাঁ, আর একটা কি শিখছিলাম? মাদের মাদের হরফ শিখছিলাম না আমরা? মাদে তবাই। হ্যাঁ, মাদে তবাই তো জানি। আর আর মাদের হরফ কয়টি? মাদের হ্যাঁ, হরফ, মাদের হরফ হ্যাঁ মাদের হরফ। তাহলে জবরের বামে খালি আলিফ, এটা কি? একটা মাদের 3টি। হরফ। জি জি। এখন খেয়াল করো, আমি যেটা বোঝাচ্ছি সেটা মাদের একটু হরফ। মাথায় নাও। মাদের হরফের পরের শব্দে এখানে কি বলছে? এই যে লেখা পড়বা আর এই উদাহরণে মিলাবা, তাহলে সহজ হবে। হ্যাঁ, এখানে বলছে যে মাদের হরফের পরের শব্দ। তো এখানে দেখো ইন্না একটা শব্দ, হ্যাঁ, আর তাই না এটা হচ্ছে আরেকটা শব্দ। মাঝখানে দেখো একটা স্পেস আছে, ফাঁকা জায়গা আছে, দেখছো? এখানে কিন্তু 2টা শব্দ আসছে। তা কি বলছে? মাদের হরফের পরের শব্দে। এখন দেখো এখানে মাদের হরফ পাইছি, কিন্তু জবরের বামে খালি আলিফ একটা মাদের হরফ। আর এর পরের শব্দে যদি হামজা আসে তাহলে সেটা মাদ্দে মুনফাসিল। এখন দেখো তো এই শব্দের ভিতরে মাদের হরফের পরের শব্দে হামজা আসছে কিনা? হ্যাঁ, অবশ্যই আসছে। যেহেতু মাদের হরফের পরের শব্দে হামজা আসছে, তাহলে এটা কি? মাদ্দে মুনফাসিল। আর মাদ্দে মুনফাসিলকে সবসময় 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তা টানটা আমরা কিসে দেব? মাদের হরফে সবসময় টান হয়। হ্যাঁ, তাহলে ইন্না, এই যে ইন্না, এখানে 3 আলিফ পরিমাণ টান দিব। আচ্ছা, আরো সহজ করে আমরা বলতে পারি, মাদের হরফের পরে যদি হামজা শুরুতে অর্থাৎ আলিফের শুরুতে যদি হামজা আসে তাহলে সেটা মাদ্দে মুনফাসিল হয়। অর্থাৎ মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে কখনো হামজা মানে ছোট করে আমরা যেটা আর কি হামজার গঠন আকৃতি যেভাবে শিখছি ওভাবে আসবে না, সবসময় আলিফের উপরে আসবে, আলিফের শুরুতে হামজাটা আসবে। এটা সহজে মনে রাখতে পারি যে মাদের হরফের পরে আলিফের শুরুতে হামজা হলে সেটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। সীমা আপু, এটা কি বুঝতে পারছো? রাইসা, বুঝছো কিনা? হ্যাঁ, পাশে। হ্যাঁ, তাহলে মাদের হরফের পরে যদি আলিফ আসে, আলিফের উপরে ছোট্ট করে একটা হামজা আসবে। হ্যাঁ, আলিফের শুরুতে হামজা। আবার পবিত্র কুরআনুল কারীম পড়ার সময়, হ্যাঁ এখন তো এখানে হামজা দিয়ে দিয়েছে তোমাদের ছোট্ট করে, না? কোরআনে শুধুমাত্র এই আলিফের উপরে এরকম জবর জের যা কিছু আসুক তোমরা দেখতে পাবে। আর আমরা এর পূর্বের ক্লাসে শিখছি যে আলিফের উপরে কোনো কিছু আসলে সেটাকে আর আলিফ বলা যায় না, হামজা বলতে হয়। তাহলে এখানে কিন্তু শুধুমাত্র আলিফের শুরুতেও আসতে পারে, এই ছোট্ট হামজাটা এর উপরে নাও থাকতে পারে, কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে আলিফ এর উপরে কোনো কিছু থাকলে এটা হামজা, যার কারণে এটা মাদ্দে মুনফাসিল হয়েছে। রাইসা, বুঝতে পারছো? রাইসা, কথা না। বলো। বোঝা যায় না? হুম। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আজকে একটু। হ্যাঁ, আবার বের হয়ে গেছে। মাফু, মাদ্দে মুনফাসিল কাকে বলে বলতে পারবা? হ্যাঁ, পারবো। বলো তো, মাদ্দে মুনফাসিল কাকে বলে? মাদের হরফের হরফ মুনফাসিল। মাদের হরফের পরের হরফে হামজা
আশিল ভাগে মাদে মুফিল ভাগে নালি পরিমাণে হতো। হ্যাঁ, সুন্দর সুন্দর সুযোগ আছে দে রং গলা মিললে হ্যাঁ মনে না আল্লাহ হরনি দেখে হানো জানা হ্যাঁ আল্লাহ আল্লাহ তুই জানিস মনে মুখে তো না অনেক হইন তো অনা আগে ফোনরা গেল এটা তাদের দিল এবার লইয়ে আসছি এটা আজকে ফোন রেবতী কিছু না नहीं खड़ेगे রাইসা খেয়াল করো। हैं क्या बता রাইসা শুনছো? ইয়ে আচ্ছা আচ্ছা, দেখো জি এখানে বলছে হচ্ছে মাদের হরফের পরের শব্দে যদি হামজা হয় তাহলে সেটা মাদ্দে মুনফাসিল। আর মাদ্দে মুনফাসিলকে কি করতে হয়? 3 আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, এই উদাহরণটার দিকে একটু খেয়াল করো। ইন্না আনজালনাহু, এই মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, দেখছো রাইসা? একটা স্পেস আছে এখানে, কি তার মানে? এই যে ইন্না, এটা একটা শব্দ, আর আনজালনাহু এটা আরেকটা শব্দ। তাহলে এখানে কয়টা শব্দ আসছে রাইসা? বলো কয়টা শব্দ আসছে? দুইটা হ্যাঁ, 2টা শব্দ। তাহলে মাদের হরফের পরের শব্দ কোনটা? এর মধ্যে মাদের হরফ কোনটা সেটা আগে বলো। দুইটা হ্যাঁ, প্রথমটায় মাদের হরফ কোনটা বলো? এই শব্দটার মধ্যে মাদের হরফ কোনটা বলো? শিমু আপু বলো। খালি জবরের বামে খালি আলিফ হ্যাঁ, জবরের বামে খালি আলিফ, এটা হচ্ছে মাদের হরফ। তাহলে মাদের হরফের পরের শব্দ এটা কোনটা? হচ্ছে জবরের বাবা খালি আলিফ আছে হ্যাঁ হ্যাঁ, মাঝে হলুদ। মাশাআল্লাহ। আচ্ছা রাইসা, এই যে তাহলে হ্যাঁ হ্যাঁ বলছি, ঠিক আছে। হামজা মা- আসছে। মাদের হরফ আমরা পেয়ে গেছি, তাই না? আর মাদের হরফের পরের শব্দ কোনটা তাহলে রাইসা বলো? হুম রাইসা বলবে। এটা হচ্ছে মাদের হরফ, মাঝের জবরের বামে পরের খালি আলিফ। শব্দ না হ্যাঁ, তাহলে মাদের হরফের পরের শব্দ এটা না? ये ना আনঝালনাহু, এটা কি না? হ্যাঁ, অবশ্যই এটা। তাহলে পরের সঙ্গে হামজা আসিলে এই হরফটাকে কি বলা হয়? এই হরফটাকে তুমি কি হিসাবে চেনো বলো রাইসা? হামজা হামজা, কারণ কি? আলিফের উপরে কোনো কিছু আসলে বা নিচে আসলে ওটা হামজা হয়ে যায়। তাহলে এটাকে তুমি কি হিসাবে চেনো? হামজা হিসেবে। তাহলে এবার আসো সংজ্ঞায়। মাদের হরফের পরের শব্দ শুরুতে, মাদের হরফের পরের শব্দ শুরুতে যদি হামজা আসে তাহলে সেটা মাদ্দে মুনফাসিল হয়ে যায়। আর মাদ্দে মুনফাসিলকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। তা টানটা কোথায় দিতে হয়? মাদের হরফে। হ্যাঁ, সবসময় টানটা মাদের হরফে দিতে হয়। তাহলে কোথায় টান দিব? ইন্না জালনাহু। এখন কি বোঝা গেছে রাইসা? হ্যাঁ, জি ইন্না আনজালনাহু। তাহলে মাদ্দে মুনফাসিল কাকে বলে এখন কি বলতে পারবা এই উদাহরণ দেখে দেখে? এখান থেকে এখান থেকে দেখে জি দেখে একটু বলার চেষ্টা করো তো রাইসা, মাদ্দে মুনফাসিল কাকে বলে? তোমার মতো করে বলো, হ্যাঁ? তোমার সংখ্যা অনুযায়ী বলার দরকার নেই। এখান থেকে আমি যেভাবে বুঝালাম ওইভাবে দেখে দেখে তোমার মতো করে বলো। জবরের বামে খালি আলিফ এটা উম এটা মাদের হরফ তো এখানে আমরা যখন মাদের হরফ পড়ছি তো তো এখানে এদিকে একটা শব্দ আছে এখানে এটাকে আমরা আলিফ হামজা নামে চিনি তো এখানে এটা মাঝে মুনফাসিল যে সেজন্য এখানে 3 আলিফ টান হবে এটা ইং না এটাতে আচ্ছা আচ্ছা, এই শব্দটা পড়ো তো এখানে, এটা পড়ো রাইসা।
ইন্না ইন্নি ইন্নি আনা, এরকম আছে না? নি আনা হ্যাঁ, নি হ্যাঁ কয় আলিফ টান বলো তো রাইসা? নি, আলিফ এই যে কি আলিফ টান হবে কারণ এদিকে একটা শব্দ আছে সেজন্য এটা মাধ্যম হ্যাঁ, মুনফাসিল কেন হলো একটু আরেকটু ভালো করে বলার চেষ্টা করো তো। মুনফাসিল কেন হলো? কারণ এখানে উম, মাদের হরফ আছে এদিকে একটা জলম পড়ে নাই এদিকে একটা জজম দিয়ে মাদের দিছি। হরফ আছে হ্যাঁ, মাদের হরফের হ্যাঁ, পরের শব্দ কি আসছে? মাদের হরফের পরে শব্দ হামজা আছে সেজন্য এটা মাধ্যম মুনফাসিল মাশাআল্লাহ, মাদ্দে মুনফাসিল হলে কয় আলিফ টানতে হয়? তিন আলিফ হ্যাঁ, আমরা টানটা কিসে দেব বলো তো? হামজায় দেব নাকি মাদের হরফে? মাদের হরফে হ্যাঁ, তাহলে ইন্নি আনা, বিষয়টা সহজ হয়ে গেছে না এখন রাইসা? হ্যাঁ জি হ্যাঁ, দুইটা শব্দ কিন্তু এখানে, হ্যাঁ, মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, মানে বুঝতে হবে এটা একটা শব্দ, এটা একটা শব্দ, প্রত্যেকটা দেখো দুটো শব্দ কিন্তু, কোনটা একটা শব্দ না, মাঝখানে দেখো প্রত্যেকটা ফাঁকা আছে। তাহলে আমরা সহজভাবে আরো একবার পড়ি। মাদের হরফের পরের শব্দে হামজা আসিলে তাহাকে মাদ্দে মুনফাসিল বলে। ইহাকে তিন আলিফ টেনে পড়তে হয়, যেমন ইন্না আ'তাইনা, ইন্না আ'তাইনা, ইন্নী আনা, ইন্না আনসালনাহু, ক্বালু ইন্না إنا أنزلنا বিমা আনসিলা, না এখানে পেশ আছে, বিমা উনসিলা কু আনফুসুকুম রব্বি আ'লামু, রব্বি আ'লামু, এগুলো কিন্তু সব কোথায় দিয়েছি? মাদের হরফে। আচ্ছা রাইসা, এই বাংলাটা দেখে পড়ো এখান থেকে। রাইসা, বাংলাটা দেখে পড়ো। বাংলাটা হুম, মাদের হরফের পরে শব্দ হামজা আসিলে তাহাকে মাদ্দে মুনফাসিল বলে ইহাকে তিন আলিফ টেনে পড়তে হয় যেমন যেমন উদাহরণ পড়ো এখান থেকে। একটু বড় করে দেন আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন পড়ো। পড়ো রাইসা। ইন্না ইন্না আন ইন্না, ইন্না আ'তাইনা মাশাআল্লাহ, ইন্না আ'তাইনা মাশাআল্লাহ, তারপর ইন্না ইন্নি আ ইন্নি ইন্নি আনা, ইন্নি আনা তারপর ইন্না ইন্না আন ইন্না আনজালনাহু ইন্না আনসালনাহু, ইন্না আনজালনাহু হ্যাঁ, তারপর ক- ক্বালু ইনা ইন্না ক্বালু ইন্না। আচ্ছা শিমু আপু, দ্বিতীয় লাইন ক্বালু পড়ো এখান থেকে। ইনা মাশাআল্লাহ, শিমু আপু পড়ো এই লাইনটা। ইন্না আনঝাজনা হয় নাই আবার?
ইন্না আনঝাজনা জাল 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 রজব জার আংজারনা। আনঝাজনা তারপর হামজা বিমা আন বিমা উনজিলা আচ্ছা তারপর উ উ আনাফুসুকুম না, আনা পড়লে তো নুনে জবর হওয়ার কথা ছিল। আবার বলো, দেখে বলো। আনফুসুকুম কু ফুসু উ টান দিচ্ছ কেন? আনফুসুকুম হুম, আচ্ছা তারপর রব্বি বলো। রব্বি আলাহু আলামু রব্বি আলামু আচ্ছা বলো, এর ভিতরে কয়টা মাদ আসছে? একটা মাদাসে না হ্যাঁ, কি মাদ, নাম কি? মাদে মুনফাসিল। হ্যাঁ, কিভাবে হয়েছে বলো তো? এখানে হচ্ছে মাদের হরফের পরে হামজা আসছে তাই। না, মাদের হরফের পরে কথা বললে হবে না আপু। আর একটা মাদ আছে সামনে, তখন গুলিয়ে যাবে। মাদের হরফের পরের শব্দ কথাটা বলতে হবে, ঠিক আছে? মাদের হরফের পরের শব্দে হামজা আসলে হ্যাঁ, মাদের হরফের পরের শব্দে হামজা আসলে তাহাকে মাদ্দে মুনফাসিল বলে। ইহাকে কয় আলিফ টানতে হয়? 3 আলিফ। আচ্ছা, রাইসা এই শব্দটা বলো, এর ভিতরে কয়টা মাদ আসছে? এখানে কয়টা মাদ আসছে রাইসা? দুইটা। কি কি? মাদের তবাই আর মাদের মাদের মুনফাসিল। মাদি তাবাই কোনটা? ফেসের বামে ওয়ারফ সুকুন। হুম, আর মাদ্দে মুনফাসিল কোনটা? মাদের পরে হরফ হরফ হামজা, সেজন্য এটা মাদের মুনফাসিল। না, যখন তুমি বলছো যে মাদের হরফের পরের শব্দে হামজা আসছে, তাই না? তাহলে এটা তো মাদ্দে মুনফাসিল হয়ে গেছে, এটা তো মাদ্দে তাবাই আর থাকলো না। তাহলে মাদ্দে তাবাই বলা যাবে না, ঠিক আছে? যে পেশের বামে যজমালা ওয়াও, মূলত এটাই মাদ্দে তাবাই ছিল। কিন্তু যেহেতু আর এটা হচ্ছে অতিরিক্ত আলিফ, এটা লেখায় আসে পড়ায় আসে না, হ্যাঁ এটা বাদ। তাহলে পেশের বামে যজমালা ওয়াও, এটা হচ্ছে মাদের হরফ। তা মাদের হরফের পরের শব্দে যখন তুমি দেখতেছো যে হামজা আসছে, তাহলে এটা আর কি হবে না, এটা আর মাদে তবাই বলা যাবে না, মাদে মুনফাসিল বলতে হবে। কারণ মাদের হরফের পরের শব্দে হামজা আসার কারণেই কিন্তু মাদ্দে মুনফাসিল হয়েছে। তাহলে এটা আর নতুন করে তুমি মাদ্দে তবাই বলতে পারবে না। আচ্ছা যাই হোক, আজকে এ পর্যন্ত শিখলাম। এর উপরে আরো আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, যাতে আমাদের জড়তা কেটে যায়। তো বাড়িতে সুন্দর মতো 1 থেকে 4 নম্বর মাখরাজ আর মাদ্দে মুনফাসিল এই দুটো প্র্যাকটিস করে আসবে দুইজন, হ্যাঁ? আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।